একটা বছর পর পর আপনারা পানি দিয়ে বাংলাদেশকে তলিয়ে দেন। বাংলাদেশকে আপনারা হাতে মারবেন না, বাতে মারবেন না, আপনারা পানি দিয়ে ডুবিয়ে মারবেন। বাংলাদেশের মানুষকে পানি দিয়ে ডুবিয়ে মারবেন, এই আপনার চিন্তা ভাবনা, এইটাই আপনাদের চিন্তা ভাবনা। আমরা আপনাদের কাঁচা লাইলে পাড়া দিয়েছি না আপনাদের ক্ষতি করেছি? কি করেছি? এই অমানুষিক নির্যাতন কেন? কেন আপনি এই বানগুলা ছেড়ে দিলেন? বললেন ছাড়েন না, ছুটে গেছে। আরে বাবা, ছুটতে কিভাবে যায়? আপনার যে পানি ছাড়ার শখ, তাহলে আগে বলতে পারতেন যে আপনি বাংলাদেশের মানুষ সেভ করেন, এই জায়গাটা পানি ছাড়বো। তারপর যে আপনার শখ হয় পানি ছাড়া, সারা বাংলাদেশে 12 মাস পানি ছেড়ে দিয়ে রাখেন। 12 মাস পানি ছেড়ে দিয়ে রাখেন, আপনার যখন বিপদ হবে তখন ছেড়ে দিবেন। আমরা ছোট রাষ্ট্র বলে কি পেয়েছেন আপনারা? এইভাবে মানুষের রক্ত নিয়ে খেলবেন, মানুষের জীবনটা এইভাবে নিয়ে খেলবেন। বাংলাদেশের অর্থনীতিকে আপনারা ধ্বংসের পথে নেবেন। আপনার প্রতি বছর 1 বছর পর পর পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আপনার ধ্বংস করে দিচ্ছেন, সাথে মানুষকে ধ্বংস করে দিচ্ছেন। কত মৃতদেহ হ্রাস, মানুষের গরু বাছুর, অর্থ সম্পদ সব আপনারা পানি দিয়ে তলিয়ে বাঁচিয়ে নিয়ে যাবেন। কেন? কেন আপনারা ছাড়বেন? আপনার দ্বারা তো আমরা পানি চাইলে আপনারা দেন না, আমরা তখন পানি চাই না, কেন আপনারা দিবেন? আমরা আমরা একটু শান্তিতে থাকতে চাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকতে চাই। কেন আপনারা আমরা শান্তি কেড়ে নিচ্ছেন? কেন নিচ্ছেন? কারণটা কি? আপনারা যা করছেন তা ভালো করছেন না। আল্লাহ তো একজন আছে, আমরা আপনাদের সাথে পারবো না, কিন্তু উপরওয়ালা তো পারে। যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, 18,000 মাখ লোক সৃষ্টি করেছেন, তিনি সর্বশক্তিমান, সৃষ্টির মালিক এক আল্লাহ। এক আল্লাহ তো দেখে আপনারা কি নির্যাতন বাংলাদেশের উপরে করেন, বাংলাদেশের উপরে কি নির্যাতন করেন দেখে। আপনারা এই নির্যাতনটা বাংলাদেশের উপরে আর করার চেষ্টা করবেন না। আপনারা, আমাদেরকে মানুষ মনে হয় না? আমরা ছোট রাষ্ট্র বলে আমাদেরকে মানুষ মনে হয় না? বিশাল রাষ্ট্রের অধিকারী হয়ে গেছেন, বিশাল রাষ্ট্র বলে বলেন আপনারা। আমরা কি আপনাদের কাছে একটু এক বিন্দু পরিমাণ ইজ্জতের মূল্য আমাদের নেই? কি অবস্থা করেছেন বাংলাদেশের, এসে দেখে যান। আপনার পানি ছেড়ে দেখে যান, কত মানুষ কিদার জ্বালা যন্ত্রণা চটপট করে মরছে, কত মানুষ চিকিৎসার অভাবে মরছে, কত মানুষের ঘর বাড়ি হারা হচ্ছে, কত মানুষের জীবনটা অকালে বন্যার পানিতে ভেসে যাচ্ছে, কত লাশ ভেসে যাচ্ছে। কি করেছেন? বাংলাদেশটাকে সাগরের রূপ ধরিয়েছেন, যেমন বাড়িঘর নাই, শুধু সাগর আর সাগর, এমন রূপ ধারণ করাচ্ছেন। এই আপনাদের পরিকল্পনা, এই আপনাদের উদ্দেশ্য, যে বাংলাদেশের মানুষকে হাতে মারবো না, বাতে মারবো না, তাদের সাথে যুদ্ধ করে মারবো না, আমরা সুইচ গেট ছেড়ে দিব, প্রতি 1 বছর পর পরে ছেড়ে দিয়ে বাংলাদেশ তলিয়ে দিব, পানিতে চুবাইয়া চুবাইয়া মারবো, পানিতে ডুবে ডুবে মরবে। এটাই আপনাদের উদ্দেশ্য। সফল হবে না, সফল হবে না, এখনো সময় আছে। আপনারা নিয়ন্ত্রণে আসেন, পানি ছাড়া বন্ধ করেন। মানুষের দোয়া আপনারা অনেক কিছু হবেন, আর আমাদের অভিশাপে আপনারা ধ্বংস হয়ে যাবেন। আমরা অভিশাপ দিতে চাই না। অভিশাপের সম্মুখীন যে আপনারা করেন, অভিশাপ দিব আপনাদেরকে। আপনারা অভিশাপ নিয়েন না, এখনো সময় আছে, নিয়ন্ত্রণের ভিতরে আসেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, ইনশাল্লাহ।